পুতুলের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, তো এটা কতটা এনজয় করছে পুতুল? পুতুল তো এনজয় করছেই, মানে পুতুলের কোথাও না কোথাও এরকম একটা স্বপ্ন ছিল যে একটা ফ্যামিলি হবে, খুব সুন্দর করে গুছিয়ে একটা সুন্দর সংসার নিয়ে বাঁচবে। পড়াশোনাটাও তার সাথে পুতুল চালাতে চেয়েছে সবসময়। তো আমাদের যখন প্রোমো হয়েছিল, যে প্রোমো শুরুই যেটা দিয়ে হয়েছিল, একটা ছোট্ট বাচ্চাকে আমরা দেখেছিলাম। তো ফাইনালি বাচ্চাটা হয়েছে এবং সেই বাচ্চা আমাদের সাথে রোজ থাকে এখানে। একদম ছোট্ট 4 মাসের একটা বাচ্চা, তাকে নিয়ে আমরা শুট করছি প্রত্যেকদিন। এবং বাচ্চাদের নিয়ে শুট করা কতটা ডিফিকাল্ট, এবং এত ছোট বাচ্চা। তো সবাই আমাদের সবার ভীষণ আদরের। ওর নাম তাব্বিয়া, আসল নাম। তোর মা এনে সারাদিন ওকে বসে থাকে, আমাদের কোলে কোলে ঘুরে। লাভিং ইট। আর একটা ছোট বাচ্চা চলে আসলে ওইটা একটা আলাদাই এনার্জি তৈরি হয়ে যায় ফ্লোরে। তো আমরা তো সবাই ভীষণ মজা করছি। পুতুল এই মাতৃত্বটা কতটা এনজয় করছে? পুতুলের তো গল্প অনুযায়ী এখন অব্দি আমিও যেরকম সিনস পেয়েছি, পুতুল ইজ ভেরি হ্যাপি, এবং মেয়ে হওয়াতে বোধহয় আরো অনেক বেশি হ্যাপি। এবং পুতুলের প্রমোতেও যেটা বলেছিল সেটাই, যে আমি আমার ওপর যাই হয়ে থাকুক না কেন, আমার মেয়ের উপর আমি তার কোনো আজ আসতে দেবো না। এবং পুতুলের ক্যারেক্টারে একটা চেঞ্জ আসছে আস্তে আস্তে মা হওয়ার পর। অন্যায় দেখলেও হয়তো পুতুল কোথাও কোথাও চুপ হয়ে যেত কিছু কিছু ক্ষেত্রে সিচুয়েশন বুঝে, বাট মা হওয়ার পর পুতুল অনেক বেশি পাল্টা জবাব দিচ্ছে। এবং হয়তো দিদির ক্ষেত্রেও, যেটা দিদিকে ভুল তো দিদি ভুল, তো প্রতিবাদ করছে, এবং প্রতিবাদটা আরো অনেক বেশি জোর কদমে হচ্ছে। নতুন সদস্য মানে সন্তান আসার পর পুতুল আর ময়ূখের সম্পর্কের সমীকরণটা কি একটু হলেও বদলেছে? হ্যাঁ, অবশ্যই পুতুল ময়ূকের সম্পর্কটা তো একেবারেই অনেকটাই বদলেছে। একটা 360 ডিগ্রি একদম ঘুরেছে। প্রথমে যে একটা অস্বস্তি ছিল, সেই অস্বস্তিটা কাটিয়ে দুজনের ধীরে ধীরে প্রেমটা হওয়া, এবং তারপরে এখন পুতুল আর ময়ূক বাবা মা হিসেবে আরো একটা দুজনের উপর অন্যরকম একটা দায়িত্ব এসছে। তো দুজনে চেষ্টা করছে, এবং খুব মিষ্টি একটা জায়গা দেখানো হচ্ছে, বাবা মা মেয়ে। পুতুল এই সংসারটাকে এবং বাড়ির বাকিদের নিয়ে খুব গুছিয়ে বাঁচতে চাইছে পুতুল। এটা আমার বহু ডায়লগসেও আমি নিজেও করছি, যে সংসারটাকে এবার একসাথে বাঁধা এবং শান্তিতে থাকাটা এখন পুতুলের মেইন মোটিভ। নতুন সদস্য আসার পরে পুতুলের জীবনে পুতুল একদিকে যেমন মা, অন্যদিকে নিজের লেখাপড়া, সংসার, এই তিনটে টাস্ক মানে মাল্টি টাস্কার বলা যেতে পারে। তো এই মাল্টি টাস্কিংটা কতটা এনজয় করছে আর কতটা চ্যালেঞ্জিং? এই মুহূর্তে পড়াশোনার বা স্কুলের দিকটা এখনো কিছু দেখানো হয়নি, কিছুদিন বন্ধ আছে। তো সেইটার কেমন ভাবে কি গল্প আসবে এটা আমরাও এখনো জানি না। বাট আপাতত এই যে মাঝখানে আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বস্তিতে ছিলাম, সেই সব সিনস হচ্ছিল। এখন আমরা আবার ব্যাক টু বড় বাড়ি, মাঠানো ফিরে এসছে। তো সবটা আবার কিছুটা আগের জায়গায় গেছে। তো ঝামেলা তো থাকবেই, নাহলে মেগা সিরিয়াল হবে না। তো আছে অনেক ইন্টারেস্টিং গল্প, নতুন কিছু ট্র্যাক আশা করি খুব তাড়াতাড়ি আমরা দেখতে চলেছি। মানে সেটা আমার মনে হবে, আমিও জানি না এরকম কিছু। বাট ভাল লাগছে, আবার বহুদিন পর শ্বশুর বাড়িতে এসে ঢুকেছি, ড্রয়িং রুমটা আমার হচ্ছে, আমার ভাল লাগে। পুতুল আর ময়ূখের যেই চরিত্রটা সামাজিক মাধ্যমে তোমরা যখন প্রোমো বা তোমরা সোশ্যাল মিডিয়ায় যখন কিছু পোস্ট করো, তখন দেখা যায় যে তোমাদের এই চরিত্রটা নিয়ে না একটা পজিটিভ একটা অ্যাপ্রোচ আছে মানুষের। মানুষ না খুব রিলেট করতে পারে, যারা নিউলি ম্যারেড কাপল হোক বা যারা 2-3 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তারা খুব রিলেট করতে পারে। তোমাদের অভিনয় এবং এই যে স্ক্রিপ্ট গল্পের এর মধ্যে যেই বাস্তবতাটা রয়েছে, তার কারণেই কি এটা? হ্যাঁ, অবশ্যই। আমাদের যিনি স্ক্রিপ্ট লিখছেন, ডায়লগস লিখছেন, সত্যি খুব ভালো লিখছেন। কিছু কিছু সিন এমনই এসে যেটা পড়তে পড়তেই এত ভালো লাগে, করতে তো আরোই ভালো লাগবে। ডেফিনেটলি ডায়লগস তো আছে, বাট তাছাড়াও আমাদের ফ্লোরে আমাদের অনেকবার প্র্যাকটিস হয়, সিনগুলো নিয়ে বসতে হয়, একটু বুঝতে হয়। আর আমি যখন স্ক্রিপ্ট পড়ি আমি বুঝেই পড়ি। তো আমি চেষ্টা করি একটু নিজের মতো করে নিজের কিছু ইনপুটস দেওয়া, যাতে মানুষের কাছে বেশি রিলেটেবল হয়। সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো সেটাই চেষ্টা করি। সামনে নতুন কি চমক আসতে চলেছে? নতুন চমক বলতে আজ থেকে 16ই সেপ্টেম্বর থেকে আমরা রাত 9টায় আপনারা দেখতে পাবেন পুতুল ডিটিপি সান বাংলায়। তো যেহেতু একটা টাইম এদিক ওদিক হচ্ছে, তো একটা টেনশন একটু রয়েছে, বাট আমাদের একটা বাঁধা দর্শক আছে সেটাও জানি। এবং লাস্ট 8 মাস আমরা টানা টপ করেছি, চ্যানেল টপার হয়েছি। তো এবার আস্তে আস্তে ডেফিনেটলি একটা তো টাইমের সাথে গল্প পাল্টাবে, বাট এখন আমরা মূল গল্পে ঢুকছি। তো সেই জন্য ভীষণভাবে আশাবাদী
এবং আশা করছি বাচ্চাটাকে মানুষ খুব পছন্দ করবে। আর এছাড়াও পুতুল ময়ূখের কেমিস্ট্রি তো আছেই, পুতুলের অনেক লড়াই এখনো বাকি, মেইন লড়াইগুলোই এখনো বাকি। তো আমার মনে হয় পুতুল আস্তে আস্তে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। এবার যদি পুতুল থেকে সরে একটু খেলেদির কথা বলি, তো তোমার যদি ইনস্টাগ্রামটাকে একটু উকি মারা যায় তো দেখা যাবে যে তুমি ডান্স নিয়ে ওয়ার্কশপ করেছো জুন মাসে। তো তারপর থেকে তোমার ডান্স রিলেটেড একটা রিলও দিয়েছিলে তুমি। তো ডান্সটা এখন এই অভিনয়ের এই যে প্রেসারে কতটা ব্যাকসিট হয়ে গেছে? সেটা একটু হচ্ছে, আমি মানে সেটা নিয়ে আমি ভীষণ চিন্তিত। এবার মেগা সিরিয়াল তো প্রত্যেকদিন ধরো সকাল 8টা থেকে 10টা আমরা বাঁধাই থাকি, নায়িকা হলে তো বাঁধা তুমি থাকবেই। তো সেই শিডিউলটার মধ্যেও এদিক ওদিক করে টুকটাক বাড়িতে প্র্যাকটিস চলছে, বাট সেইভাবে প্ল্যান করে যে একটা শুট করব বা সবসময় কোথাও গিয়ে প্র্যাকটিস করলেও হয়তো ভিডিও হয়ে সেটা পোস্ট করা হয়ে ওঠে না। সোশ্যাল মিডিয়াতে আমি একটু ডাউন আছি এই মুহূর্তে, কারণ ওই দিকটা মাথা দেওয়ার সময় হচ্ছে না। বাট ডেফিনেটলি ওটা তো আমি সময় পেলে, ওটা আছে, ওটা কোনোদিন বন্ধ হবে না, একটু আপ ডাউন করতে থাকে মেগা চললে কন্টিনিউয়াসলি, আদারওয়াইজ প্ল্যান তো অনেক কিছুই আছে। আচ্ছা, মানে মিউজিক কি তোমার কাছে, মিউজিক হোক ডান্স, এটা কি তোমার কাছে লাইফের অক্সিজেন? একদমই তাই, একদমই তাই। অভিনয় খুব নতুন, 4 বছর হলো এখানে ইন্ডাস্ট্রিতে। বাট তার আগে আমার যেখান থেকে শুরু, আমার যেটা করা, আমার মধ্যে ভালো থাকা অনেকটাই গান, নাচ, এইগুলো নিয়ে। আমি ভীষণ ভালোবাসি গান শুনতে, গান করতে, এবং নাচ তো ছোট থেকে শিখেছি, জিমন্যাস্টিক্সও শিখেছি। তো ওইগুলোর মধ্যে একটা অন্যরকম ভালো লাগে, ওটার সাথে আমি কিছু তুলনা করি না। তোমার কি এরকম মানে ভবিষ্যতে প্ল্যান আছে, যেমন অনেকেই রয়েছে বলিউডে হোক টলিউডে হোক, তারা যে বিভিন্ন মিউজিক্যাল ভিডিও বানায়, তো তোমার কি এরকম কোনো প্ল্যানিং আছে? হ্যাঁ, সেটা হতেই পারে, ওয়াই নট। দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো, আমাদেরকে আপনারা এবার থেকে রাত 9টায় দেখতে পারবেন সান বাংলায়। তো পুতুল দিদিকে যেভাবে এতদিন ভালোবাসা দিয়ে এসছেন, সেভাবে আরো ভালোবাসা দিন, আমরা চমক তো দিতেই থাকবো।